গোপাল দাদু, একটা খুব দরকারি কথা আলোচনা করার জন্য সকাল সকাল এলাম। খুব দরকারি আলোচনা? আচ্ছা বল শুনি। গোপাল দাদু, এবার আমরা ঠিক করেছি খুব ধুমধাম করে আমরা সরস্বতী পুজো করব। খুব ধুমধাম করে কিন্তু গোপাল দাদু। ধুমধাম মানে কি বলতে চাইছিস, সেটা আমাকে একটু পরিষ্কার করে বোঝা দেখি। পুজোটা একেবারে পুজোর মতো করে করব। সুন্দর প্রতিমা আনবো, নিজেরা সাজাবো, নিজেরা বাজার করব, সব নিজেরা করব। এ তো খুব ভালো কথা রে। হ্যাঁ, এখন সবাই বাড়ি যা, বাড়ি গিয়ে পড়তে বস। প্রকৃত বিদ্যা দেবীর আরাধনা এটাকেই বলে, বুঝলি? বুঝেছি গো গোপাল দাদু, আমরা কিন্তু ফাঁকি মারি না, আমরা মন দিয়ে লেখাপড়া করি। পণ্ডিত মশাইকে জিজ্ঞেস করতে পারো। ওরে আমি জানি রে। যা তোরা এবার ঘরে যা, বিকেলে আয়, তখন পুজো নিয়ে কথা বলা যাবে, কেমন? যা। ঠিক আছে গোপাল দাদু। নাও গিন্নি, ভাত বাড়ো। ন্যাপলা, গুলটে, এই দেখ আমরা এইখানে মণ্ডপটা বানাবো। প্রতিমা যেন খুব বড় হয়, মণ্ডপটাও বড় করে বানাতে হবে। হ্যাঁ রে বাবা, প্রতিমা বড়ই হবে, মণ্ডপও বড় হবে। আমরা তো গোপাল দাদুকে বলে দিলাম পুজো আমরা খুব ধুমধাম করে করব। হ্যাঁ, আজ একবার পট্টপাড়ায় যাবি, প্রতিমা দেখে আসবো। না রে, আজকের দিনটা বরং দেখে নি গোপাল দাদু কি খবর আনে, সেটা দেখে সব পরিকল্পনা করব। প্রতিমা আর মণ্ডপ দুটোই বড় করতে হবে, নইলে কিন্তু মনে খুব কষ্ট পাবো। এখানে কি করছিস তোরা? এইখানে মণ্ডপটা বানাতে হবে। কুটিরা সরস্বতী পুজো করবে? কত কিছু দেখতে হবে। কেন মন্ত্রী মশাই, ওরা অপরাধটা কি করলো? ওরা তো বিদ্যা দেবীর আরাধনাই করতে চাইছে। বেশ তো করুক না, পাঠশালাতেও আমি ছোট করে পুজো করছি। না না, ওরা ছোট করে পুজোটা করতে চাইছে না, একটু ধুমধাম করে করতে চাইছে। ধুমধাম করে? হ্যাঁ, লেখাপড়ায় তো অষ্টরম্ভা। কি পণ্ডিত, ঠিক বলেছি না? আগে মন্ত্রীমশাই, লেখাপড়ায় ওরা বেশ ভালো, বাধ্য। মন্ত্রী মশাইয়ের আন্দাজে ঢিল ছোড়ার অভ্যেসটা রয়েই গেল। গোপাল, মুখ সামলে কথা বলো। তুমি ভুলে যাচ্ছ যে আমি মন্ত্রী। আপনি আমার নাতি নাতনি সম্পর্কে না জেনে কথা বলতে যান কেন? হ্যাঁ, ওরা লেখাপড়া করে, বিনয়ী। আপনিও ভুলে যাচ্ছেন সেটা। গোপাল, তোমার ঔদ্ধত্য কিন্তু দিন দিন বাড়ছে। তুমি ভুলে যাচ্ছ যে মন্ত্রী সম্মানীয় ব্যক্তি। সম্মান পেতে হলে অন্য কেউ সম্মান দিতে হয় মহারাজ। মহারাজ দেখুন, দেখুন কিভাবে এই রাজসভায় আপনার সামনে কথা বলে যাচ্ছে। আমার দোষ আমার। আমি যাকে তাকে বড় মাথায় তুলে দিয়েছি। যাকে মাথায় তুলেছি তাকে এবার মাথা থেকে নামানোর সময় হয়েছে। ঠিক আছে মহারাজ, আমি আপনার কথার অর্থ বুঝে গেছি, আমি যাচ্ছি। তুমি যাচ্ছ মানে? আমি তোমাকে বরখাস্ত করলাম। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য, চললাম। প্রণাম মহারাজ। মন্ত্রী, সভার কাজ শুরু করো। ও, এত সহজে যে আপদ বিদায় হবে সেটা ভাবিনি। হ্যাঁ মহারাজ, সভার কাজ শুরু করছি তাহলে। আজ সভার বিষয় পণ্ডিতের পাঠশালায় সরস্বতী পুজো। ধন্যবাদ মন্ত্রীমশাই। পটু ভাই, ও পটু ভাই। গোপাল দাদা, বলো বলো বলো, কি মনে করে বলো? আমার নাতি নাতনিরা এবার ঠিক করেছে সরস্বতী পুজো করবে, বুঝলে, বেশ ধুমধাম করে। তা ওদের ইচ্ছে একটা বড় সুন্দর প্রতিমা। এখন তো প্রতিমার রঙের কাজ চলছে, তোমার ভালোই লাগবে। সব প্রতিমাই তোমার পছন্দ হবে। এসো এসো এসো। মন্ত্রী, তুমি পুজোর ব্যাপারটা দেখো। পাঠশালার পুজো ধুমধাম করে হবে। যথাজ্ঞা মহারাজ। ঠাকুর যেন সেরা হয় এটা দেখো। পছন্দ হলেই অগ্রিম দিয়ে বায়না করে নেবে, তাহলে আর ওই প্রতিমা অন্য কেউ নিতে পারবে না। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। ও, এবার পয়সা উড়ে উড়ে আসবে, উড়ে উড়ে আসবে। মাঠ ফাঁকা। আমার এই সবচেয়ে বড় প্রতিমাটাই পছন্দ হয়েছে, ভীষণ মিষ্টি মুখটা। শোনো না, আমার কাছে যা আছে তাই দিয়ে আমি বায়না করে গেলাম, কেমন?
ওই প্রতিমা তোমার নামেই থাকবে গোপাল দাদা। ও নিয়ে কিছু ভেবো না। তাহলে এখন আমি আসি। হ্যাঁ, এসো। আমি পুজোর আগের দিন প্রতিমা নিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে। এই যে আমার বানর সেনা, পুজো হচ্ছে এবং খুব ধুমধাম করে। আমি তোদের জন্য প্রতিমা পছন্দ করে একেবারে বায়না দিয়ে এসেছি। ও কি মজা, কি মজা! সত্যি এই আনন্দ দেখে মনটা ভরে যাচ্ছে। গোপাল দাদা, তাহলে কাল থেকেই মণ্ডপ বানাতে শুরু করি। অবশ্যই, আর তো বেশি সময় নেই। শোনো, মণ্ডপটা কিন্তু বড় হবে। উফ, তুই তো সকাল থেকে জ্বালিয়ে খাচ্ছিস। বড়রা না করলে কি করে হবে? ঠিকই তো, বড় মণ্ডপ না হলে চলবে কি করে? লোকে ভোগ খাবে না। ভোগ হবে গোপাল দাদা? আরে হবে হবে, কড়াইশুঁটির খিচুড়ি, সাথে আলু, ফুলকপি, টমেটো, তার সাথে বেগুনি আর পুঁইশাক আলু দিয়ে তরকারি, কুলের চাটনি, আর শেষ পাতে ভোলা ময়রার দোকানের সরভাজা। কেমন, হ্যাঁ? বাবা, এ তো রাজসযোগ্য গোপাল দাদা। এ তো অনেক খরচের ধাক্কা। কে সামলাবে? যার সামলাবার কথা তিনিই সামলাবেন। ও, তার মানে মহারাজ সাহায্য করবেন? আমি জানতাম তোমাদের গোপাল দাদুর কথা মহারাজ ফেলতে পারেন না। হ্যাঁ, সে তো জানি। আমাদের গোপাল দাদা মহারাজের কত উপকার করেছে সেটাকেও তো মাথায় রাখতে হবে নাকি? এগুলো কোনো কথা হলো গুলটের মা? আমি হলাম রাজকর্মচারী, আমার কাজই হলো মহারাজকে সাহায্য করা। মহারাজকে তো কোনো অবস্থাতেই ছোট করা যাবে না। নাও নাও, তাহলে শুরু করে দাও তোমাদের পুজোর বাজার। না, বাচ্চাদের কিছু বলা যাবে না। আমার জমানো যা আছে তা দিয়েই মায়ের পুজো করব। এটা কি শুনছি মহারাজ? কেন কেন, কি শুনলে তুমি রানী? গোপালকে নাকি আপনি আপনার রাজসভা থেকে বহিষ্কার করে দিয়েছেন? হ্যাঁ, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। গোপালের অপরাধ? অপরাধ সীমাহীন। ও খুব অহংকারী হয়ে উঠেছে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না। এসেছিল ওর ওই নাতি নাতনির আবদার মেটাতে। আপনি মহারাজ, মহারাজ হলেন প্রজাদের পিতার সমান। আপনার কাজ ছাড়া কার কাছে আবদার করবে মহারাজ? তা ওদের আবদারটা কি ছিল শুনি? ওদের ইচ্ছে হয়েছে এবার ধুমধাম করে সরস্বতী পুজো করবে। ওদের পাঠশালা আছে, ওখানে পুজো করুক। সামর্থ্য নেই, অথচ পুজো করা চাই। ওরা তো পুজোটাই করতে চেয়েছে, আর গোপালের অবদানের কথা ভুলে গেলেন মহারাজ? গোপাল কতবার কত রকম ভাবে এই কৃষ্ণনগরকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, সেই সব কথা কি আপনার মনে নেই মহারাজ? গোপাল রাজকর্মচারী, রাজকর্মচারীদের কাজই হলো মহারাজ আর দেশকে সাহায্য করা। ওটা ওর কাজের মধ্যেই পড়ে। ও ভেবে নিয়েছিল এই কৃষ্ণনগর ওর খাসতালুক। গোপাল সম্পর্কে এইভাবে বলতে পারছেন? ওকে মনে করিয়ে দিলাম এই কৃষ্ণনগর ছাড়া গোপালের কোনো অস্তিত্বই নেই। এই কৃষ্ণনগর আছে বলেই গোপালকে মানুষ চিনেছিল। এবার দেখি গোপাল কি করে, গোপাল কি করে পুজো করে। এই মুহূর্তে গোপালের পাশে আমাকে দাঁড়াতে হবে। কাল সকালে গোপালের কাছে আমি দাসীকে পাঠাবো। গিন্নি, ভাত দাও। আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে, বুঝলে? কাজের খুব চাপ। বাবা, বলি এত সকাল সকাল? মহারাজের আদেশ। নাও নাও নাও, ভাত বাড়ো, ভাত বাড়ো। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ, না, কাউকে বুঝতে দেব না, মহারাজকেও ছোট হতে দেব না। বাবা বাবা, খুব বড় করে মণ্ডপ বানাবে। হ্যাঁ, ওরে বাবা, বানাবো।
কাল তো বলেছি, আর তাছাড়া গোপাল দাদা যখন বলে দিয়েছে তখন আর চিন্তা কিসের। বাবা, মণ্ডপ বানাতে কতক্ষণ লাগবে? দুপুরের মধ্যে বাঁশ বাঁধা হয়ে যাবে, আর কাল কাপড় লাগিয়ে দেবো, ব্যাস। যাই, বিজ্ঞানীর সাথে একবার দেখা করে আসি। সকাল সকাল না গেলে বিজ্ঞানীর দেখা পাবো না। আরে মন্ত্রী মশাই না? একবার পিছু নেব নাকি? যাই। এই পথ ধরেছে যখন, তখন মন্ত্রীমশাই বটা ঘটার বাড়িতেই যাচ্ছেন। যাই, একটু দেখে আসি কি করতে চাইছেন আর কি বলতে চাইছেন। কাল বটা ঘটার সাথে দেখা করা হয়নি। এখানে বটা ঘটাকে খুব দরকার, খুব খুব কম মূল্যে বেশ খাটিয়ে নেওয়া যায়। তাড়াতাড়ি কথাগুলো বলে আমাকে আবার রাজসভায় যেতে হবে। যা ভেবেছি ঠিক তাই। মন্ত্রীমশাই বটা ঘটার বাড়ি যাচ্ছেন, নিশ্চয়ই কিছু পরিকল্পনা আছে। বটা ঘটা বাড়ি আছিস? কি ব্যাপার মন্ত্রী মশাই, এত সকালে? কাল অনেক ভালো ভালো ঘটনা ঘটেছে, সেই সব বলতে এলাম। ভালো ভালো ঘটনা? যাই, কি কথা হচ্ছে শুনি। বলুন মন্ত্রী মশাই, কি ভালো ভালো খবর? আপদটা গেছে। কোন আপদ? আরে কৃষ্ণনগরের আপদটা কে? কি আবার? গোপাল। ও গেছে? কোথায় গেছে? মহারাজ একেবারে বরখাস্ত করে দিয়েছেন। তাহলে এবার গোপালের জায়গায় আমাদের কথা একটু ভাবতে বলুন। ভাবাচ্ছি। সব মাথায় আছে, বুঝলি, সব মাথায় আছে। তোরা ঠান্ডা মাথায় আমার কথা অক্ষরে অক্ষরে পালন করে যা, দেখবি তোরা কোথা থেকে কোথায় পৌঁছে যাবি। হ্যাঁ, ঘর থেকে একদম কারাগারে পৌঁছে যাবে, একেবারে নিশ্চিত ভাবে বলতে পারি। শোন, এবারে সরস্বতী পুজো মহারাজ পাঠশালায় বেশ জাঁকজমক ভাবে করবেন। আমি পুজোর পুরো দায়িত্বে আছি, বুঝলি। আপনি দায়িত্বে মানে আমাদের কিছু উপরে আয়। আপনার কিছু হলে আমাদেরও হবে। ওরে ওরে, আমি কোনো কিছু একা ভোগ করতে পারি না, সবাইকে নিয়ে মিলেমিশে থাকি, জানিস না। শোন, তোদের কিছু মোহর দেব, কম দামে বাজার করবি। যত দাম কমাতে পারবি তত তত তোদের লাভ। কোনো দামই দেব না, সব ধার বাকিতে নেব। পারবি? আরে এইসব কাজ তো আমাদের বাঁ হাতের খেলা, ছোটবেলায় করেছি। বাজার দোকান করব আর ধার মেটাবে গোপাল। সব বাজার নেব গোপালের নামে। কি মজা! তোমরা বাজার করবে মহারাজের আর ধার মেটাবে গোপাল। হচ্ছে, এটা তো দারুণ বলেছিস। এটা হবে মরার উপর খাঁড়ার ঘা। এইসব খেলা আমরা ছোটবেলায় খেলেছি। তোরা যে খেলাটা ছোটবেলায় খেলেছিস, আমি সেই খেলার গুরু মশাই, বুঝলি? তাহলে সব কথা হয়ে গেল। এই নে নে তোদের বাজার খরচ। 1 থলে মোহর দিলাম। এবার পোটোপাড়ায় যাব, প্রতিমা পছন্দ করে বায়না দেব, তারপর রাজসভা যাওয়াচ্ছি। বেশ শক্ত করে বাঁধা হয়েছে। কিসের আওয়াজ হলো? আমি মন্ত্রী মশাই আপনাদের সব কথাগুলো শুনলাম, এবার যথাস্থানে জানাতে যাচ্ছি। আপনি একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমি সবাইকে নিয়ে আসছি। ততক্ষণ একটু ওই সুখ দুঃখের গল্প করে নিন। ওরে ওরে, এবার কি হবে? সেটা আপনি ভাবুন, আপনি তো আমাদের ফাঁসিয়ে দিলেন। আপনার ভাগ্যটাই মন্দ। আমরা কিন্তু আপনার দায় দায়িত্ব নেব না, এই আমি স্পষ্ট বলে দিলাম। আরে আরে, আমি বেরোবো কি করে? ওরে ওরে, আমাকে বের কর, ওরে আমাকে বের কর। বেরোবেন কি করে? ও তো দরজায় কিছু একটা বেঁধে গেছে। কি করছেন? এই রকম ধাক্কা দিচ্ছেন কেন?
আপনি কি দরজা ভেঙে দেবেন নাকি? আমাকে যেতে দে। কিভাবে যাবেন দরজা ভেঙে? চুপ করে বসুন। কি আমাকে ধমকাচ্ছিস? আমি মন্ত্রী। আপনি হলেন নামের মন্ত্রী। থামুন থামুন বলছি, খুব খারাপ হচ্ছে। কি এত বড় সাহস? কি করবেন? আমাদের ঘরে এসে আমাদেরকেই মারবেন? এ কি এসব কি? সেনাপতি, এই এড়েটাকে আগে ধরো। যত নষ্টের মূল ওই এড়েটা, তারপরে এই গোবৎস দুটোকে। মহারাজ, মহারাজ আপনার নিরপরাধ। হ্যাঁ, আমি শুনেছি। গোপাল আমাকে সব বলেছে। একেবারে ধোয়া তুলসী পাতা নও তোমরা। মানছি আমরা গোপাল দাদার নামে অনেক কিছু খারাপ বলেছি। আমাদের অপরাধ হয়েছে। এই অপরাধটা শুধু এই মন্ত্রী মশাইয়ের জন্য। বাবা বাবা বাবা, এখন সব দোষ আমার। চুপ, কোনো কথা নয়। তোমার কথার উপর ভিত্তি করে আমি গোপালের মতো রত্নকে হারাচ্ছিলাম। এই বটা ঘটা, তোমাদের অপরাধ আমি মাফ করে দিতে পারি যদি সমস্ত রাস্তা এই মন্ত্রীকে তুগালে চড় মারতে মারতে নিয়ে যেতে পারো। এটা আমরা খুব খুশি মনে করব। চড় মারতে আমাদের খুব ভালো লাগে। মহারাজ, ক্ষমা ক্ষমা মহারাজ। চুপ! মহারাজ, যতই হোক আমাদের এই কৃষ্ণনগরের একটা সম্মানীয় পদে আছেন আমাদের মন্ত্রীমশাই। তার তো একটা সম্মান আছে। চড় মারতে মারতে নিয়ে যাওয়াটা খুব খারাপ হবে মহারাজ। তুমি বলছো? হ্যাঁ মহারাজ, আমি বলছি। অন্য কিছু শাস্তি দিন। ঠিক আছে, ঠিক আছে। মন্ত্রীকে কি শাস্তি দেব সেটা আমি পরে ঠিক করব। আপাতত কারাগারে থাকুক বটা ঘটার সাথে। তোমাদের এই দুর্নীতির পাঠশালা তো এই খড়ের চালার ঘরেই তো হতো। বটা ঘটার খড়ের চালা, দুর্নীতির এই পাঠশালা। মন্ত্রী হলেন গুরুমশাই। এবার চলুন আমরাও যাই। যাবার আগে একটা ঘোষণা আছে। পণ্ডিতের পাঠশালার পুজো আমি পুঁটিদের পুজোর সাথে মিলিয়ে দিলাম। পুঁটিরা ধুমধাম করে পুজো করবে। আর আমি আছি, রানীমা আছেন, আমরা সবাই আছি। সেনাপতি, কি গো, অপরাধীদের কোমরের দড়ি বেঁধে নিয়ে চলো। ক্ষমা 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 মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। ভ্যাঁ করে কেঁদে ভাসান আমাদের এই মন্ত্রী মশাই। আমও গেল, ছালাও গেল, ভাগ্যে জুটলো শুধু ছাই। আসুন আসুন মহারাজ, আসুন রানীমা। এই যে পুঁটির বাবা, যাও না, ঘরের মধ্যে থেকে বসার জন্য কিছু নিয়ে এসো না। একদম ব্যস্ত হয়েও না গোপাল। আমরা পুজো দেখতে আসিনি, পুজো করতে এসেছি। ঠাকুরের সামনে কি উঁচু জায়গায় বসে? তাহলে আসন পেতে দিই। সেটাই ভালো হবে। যাও যাও যাও, আসন নিয়ে এসো। আমার আসন লাগবে না, আমি ঘুরে ঘুরে তদারকি করব। ঠিক আছে মহারাজ। পুটি, ফুলের থালাটা একটু এগিয়ে দে তো মা। এই নিন পণ্ডিত মশাই। আমাকে কিচ্ছু কাজ করতে দিচ্ছে না। আচ্ছা, আমি কি ফলের জায়গাটা এগিয়ে দেব? তাই দে। বসুন রানীমা। গোপাল, ওরা ঠিকঠাক কাজ করছে তো? করছে মহারাজ। ওখানে সেনাপতি মশাই আছেন, তিনিই সব তদারকি করছেন। আমরা সবাই মিলে যাই মহারাজ। চল। খুব সুন্দর মণ্ডপ হয়েছে। রানীমা, আমরা সবাই মিলে সাজিয়েছি, আর মণ্ডপ করেছে বাবা। কই মন্ত্রী কই? মন্ত্রীর মন ময়লা, তাই ভাঙছে না কোন কয়লা। আর বটা ঘটা কোথায়? ওই যে ওই কোণে। বাহ, খুব ভালো আয়োজন। কি মন্ত্রী,
কেমন লাগছে? কয়লা ভাঙতে ভাঙতে আমার হাড় মাস সব কালি হয়ে গেল মহারাজ। মন্ত্রী মশাইয়ের হয়ে গেল হাড় মাস কালি গো, মুছে গেল চাকচিক্য, মুছে গেল লালি গো। সাধু সাধু। গোপাল দাদু, ও গোপাল দাদু, এখন পুষ্পাঞ্জলি হবে, পণ্ডিত মশাই ডাকছেন। চলুন সবাই মায়ের পায়ে অঞ্জলি দিয়ে প্রার্থনা করি। চলো চলো। নিন এবার সবাই মায়ের কাছে বিদ্যা বুদ্ধি সুখ শান্তি চেয়ে নিন। অবিদ্যা যেন আপনাদের কাউকে ছুঁতে না পারে। আর বাচ্চারা তোমরা মায়ের কাছে জ্ঞান বুদ্ধি চেয়ে নাও। বলো, মা আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, আমাকে মানুষ করো। বিদ্যাং দেহি নমস্তুতে।